প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। আজকে ক্লাসে তোমাদের সাথে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। ভার্বের কনজুগেশন অর্থাৎ ক্রিয়াগত পরিবর্তন দুইভাবে হয়ে থাকে। এক হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, আর একটু হচ্ছে আমাদের উইক ভার্ব বা রেগুলার ভার্ব। চলো আমরা এ পর্যায়ে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বগুলো জেনে নিই। প্রথমে রয়েছে আমাদের স্ট্রং ভার্ব, এবং স্ট্রং ভার্ব হচ্ছে যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করার সময় কেবল এর ভিতরে যে বাউলগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল রূপান্তর করতে হয়। আর ওই ভার্বগুলো হচ্ছে মূলত স্ট্রং ভার্ব। তাহলে সহজ কথা হচ্ছে, যখন আমাদের কোনো ভার্বের মধ্যকার বাউলকে পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা হয়, ওই ভার্বগুলি হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। চলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এখানে প্রথমে রয়েছে অ্যাবাইড। তো অ্যাবাইডের মাঝখানে যে ওয়ার্ডটি সেটি রয়েছে আমাদের বাউল, অর্থাৎ আমরা জানি বাউল পাঁচটি, এ ই আই ও এবং ইউ। এই পাঁচটি বাউলের মধ্যে এখানে আই রয়েছে, যার কারণে আমাদের এটি প্রেজেন্ট ফর্ম থেকে আমরা যখন পাস্ট ফর্মে রূপান্তর করব তখন আমাদের আইটা হয়ে গেছে কি ও, তাহলে অ্যাবাইড হয়ে গেছে অ্যাবোড। একইভাবে এটির পাস্ট পার্টিসিপাল ফর্মেও সেম রয়েছে অ্যাবোড। অর্থাৎ মধ্যকার বাউল যদি আমাদের বা এই ভার্বের ফর্ম রূপান্তরের ক্ষেত্রে, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম রূপান্তরের ক্ষেত্রে যদি মধ্যকার বাউলটি রূপান্তর হয়, ওই ক্ষেত্রে ভার্বগুলো হবে আমাদের স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। একইভাবে এখানে রাইজ, এখানে আমাদের মধ্যকার ওয়ার্ডটি হচ্ছে আই, এটা আমাদের পাস্ট ফর্মে গিয়ে হয়েছে কি ও হয়েছে, অর্থাৎ আমাদের মধ্যকার বাউলের পরিবর্তন হয়েছে, যার কারণে এটি আমাদের স্ট্রং ভার্ব। একইভাবে বিহোল্ড, এটি আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে গিয়ে হয়েছে বিহেল্ড। একইভাবে বিগিন, এটা হয়েছে বিগেন এবং বিগান, এগুলো মধ্যকার প্রত্যেকটি বাউল পরিবর্তন হয়েছে। একইভাবে বিড, বেড, এরপর আমাদের হচ্ছে বিডেন অথবা বিট, এটি দুইভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম করা যায়। একইভাবে সি, স, এরপর হচ্ছে আমাদের সিন। অনেকগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি স্ট্রং ভার্ব, অর্থাৎ মধ্যকার বাউলগুলো পরিবর্তন করলে আমাদের সেটি পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে রূপান্তর হয়ে যাবে। একইভাবে আমাদের এখানে হচ্ছে সিং, স্যাং, এরপর হচ্ছে সাংক, এরপর হচ্ছে স্পিক, স্পোক, স্পোকেন। এরপর একইভাবে চুজ, এরপর হচ্ছে চুজেন। এরপর হচ্ছে আমাদের উইথড্র, এরপর হচ্ছে উইথড্রন। এইভাবে হিট, এরপর হচ্ছে আমাদের এখানে হিডেন। তাহলে এগুলো প্রত্যেকটি মধ্যকার যে বাউল রয়েছে সেগুলো আমাদের পরিবর্তন হয়েছে, যার কারণে এগুলো প্রত্যেকটি এক একটি স্ট্রং ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। এরপর রয়েছে আমাদের উইক ভার্ব, যেটি সবচাইতে বেশি ব্যবহৃত হয়। উইক ভার্ব কোনগুলো? যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম রূপান্তর করার সময় এর ভার্বের যে প্রেজেন্ট ফর্মটি রয়েছে তার সঙ্গে ডি, ইডি এবং টি যুক্ত করতে হয়, ওই ভার্বগুলোকে বলা হয় উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। তাহলে সহজ কথা হচ্ছে, আমাদের যখন কোনো ভার্বকে পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করব, সেক্ষেত্রে আমাদের ডি, ইডি অথবা টি যুক্ত করতে হয়, তখন ওই ভার্বগুলো হয় আমাদের উইক ভার্ব। চলো আমরা কিছু উইক ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর দেখেন। আমাদের এক্ষেত্রে অনেকগুলো রুলস বা নিয়ম থাকে আমাদের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর করার ক্ষেত্রে। তো আমাদের বেশিরভাগ ভার্বের শেষে ইড যুক্ত করে সেটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? ইড যুক্ত হবে। চলো আমরা দেখি। তুমি এখানে অ্যালাউ, এটি শেষে আমরা ইড যুক্ত করলে হয়েছে অ্যালাউড। একইভাবে এটির পাস্ট পার্টিসিপাল ফর্মেও অ্যালাউড। এরপর যে অ্যাপিয়ার, এখানে হয়েছে অ্যাপিয়ার, লাস্টে ইডি যুক্ত হয়েছে, এটির পাস্ট পার্টিসিপাল ফর্মও একই। আর এখানে বলে রাখা ভালো, আমাদের বেশিরভাগ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই হয়ে থাকে, অর্থাৎ কিছু ক্ষেত্রে আমাদের ভিন্ন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম ওয়ার্ডগুলো সেম হয়ে থাকে। একই আমাদের এখানে বড়ো, এরপর হচ্ছে এখানে আমাদের বড়োর, এখানেও বড়োর লাস্টে ইডি যুক্ত আছে। তাহলে প্রত্যেকটি শেষে আমাদের এখানে ইডি যুক্ত আছে, অর্থাৎ আমাদের ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করা যাবে। এরপর হচ্ছে আমাদের রুল 2 রয়েছে যে মূল ভার্বের শেষে যদি আমাদের ই বর্ণ থাকে, মূল ভার্বের শেষে যদি আমাদের ই বর্ণ থাকে, ওই ই বর্ণের সাথে ডি যুক্ত করে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করা যাবে। তাহলে আমরা যদি এখন এক্সাম্পল দেখি যে এখানে এগ্রি, তাহলে এগ্রি শেষের ওয়ার্ডটি হচ্ছে আমাদের ই, তাহলে এই ই এর সাথে যদি আমরা ডি যুক্ত করে দিই তাহলে সেটি আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে এগ্রি, এটি পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম দুটি একই। একইভাবে অ্যাডভাইস, এটি শেষে ই যুক্ত আছে, তো আমরা শুধু ডি বসিয়ে দিলে পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং পাস্ট ফর্মে রূপান্তর হয়ে যাবে। একইভাবে এখানে অ্যারেঞ্জ, এগুলো প্রত্যেকটির সাথে আমরা কি করব?
ডি যুক্ত করবো কেন? এগুলো প্রত্যেকের শেষে ই যুক্ত আছে, প্রেজেন্ট ফর্মে ই যুক্ত আছে, যার কারণে আমরা পাস্ট ফর্মে যদি ডি যুক্ত করে দিই তাহলে সেটি রূপান্তর হয়ে যাবে। একইভাবে পাস্ট পার্সিয়াল ফর্মের ক্ষেত্রেও তা অপরিবর্তিত থাকবে। এরপর রয়েছে আমাদের রুল 3। রুল 3 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই রুল 3 নিয়মগুলো থেকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্পেলিং নিয়ে যেই প্রশ্নগুলো হয় ওইগুলো কমন পড়ার সম্ভাবনা থাকে এখান থেকে। চলো আমরা একটু নিয়মটি দেখে নিই। নিয়মটি হচ্ছে যে ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি বাউল থাকে তাহলে কনসোনেন্টটিকে ডাবল করে তার সঙ্গে ইডি যুক্ত করতে হবে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে। তাহলে আমাদের নিয়মটি হচ্ছে যদি কোনো একটি ভার্ব দেওয়া থাকে এবং ওই ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট কোনগুলো আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টির মধ্যে 5টি হচ্ছে বাউল, এ ই আই ও ইউ। এই 5টি বাউল ছাড়া বাকি 21টি বর্ণমালাই হচ্ছে কনসোনেন্ট। তাহলে যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটি বাউল বর্ণ দেওয়া থাকে তাহলে ওই কনসোনেন্ট শেষের কনসোনেন্টটিকে ডাবল করে দিবে এবং তার সাথে ইডি যুক্ত করলে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হয়ে যাবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এখানে ক্যান্সেল, এই ক্যান্সেলের আমাদের শেষের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে এল, যেটি একটি কনসোনেন্ট, এবং তার আগের বর্ণটি হচ্ছে ই, যেটি একটি বাউল। তাহলে প্রথম বর্ণটি হচ্ছে আমাদের কনসোনেন্ট এবং তার আগের বর্ণটি হচ্ছে বাউল। এখন আমরা এই জাতীয় যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলোকে আমরা কি করব, শেষের কনসোনেন্টটিকে ডাবল করে দেবো। তাহলে এখানে এল রয়েছে, এলকে আমরা ডাবল করে দিব এবং তার শেষে ইডি যুক্ত করে দেবো। তাহলে ইডি যুক্ত করে দিলে আমাদের সেটি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ ক্যান্সেল, ক্যান্সেলড, এরপর এখানে ক্যান্সেলড। এইভাবে এখানে ইমিট, ইমিটের শেষের বর্ণটি আমাদের টি, যেটি একটি কনসোনেন্ট, এবং তার আগের বর্ণটি হচ্ছে আই। তাহলে আমাদের এটি পাস্ট ফর্ম করতে হলে টিটিকে, অর্থাৎ যে টি বর্ণটি রয়েছে সেটিকে আমরা ডাবল করে দিয়ে লাস্টে ইডি যুক্ত করে দিব, তাহলে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল রূপান্তর হয়ে যাবে। তো এখানে একইভাবে প্রত্যেকটি একই নিয়ম। এখানে ড্রপ, এখানে প্ল্যান, এর হচ্ছে হোপ, এরকম ট্রাভেল, এগুলো প্রত্যেকের শেষে আমাদের কনসোনেন্ট রয়েছে এবং তার আগে বাউল রয়েছে। আমরা এগুলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে আমাদের শেষের যে কনসোনেন্ট দেওয়া থাকবে সেটিকে ডাবল করে দিয়ে লাস্টে ইডি যুক্ত করে দিয়ে, প্রত্যেকটা কনসোনেন্ট ডাবল করে দিয়ে লাস্টে ইডি যুক্ত করে দিলেই আমাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হয়ে যাবে। প্রত্যেকটিতে আমাদের এখানে একই নিয়ম। তাহলে আমরা এই নিয়মের মাধ্যমে আমাদের পরীক্ষা যে স্পেলিং মিস্টেকগুলো আসে ওইগুলা সহজে আনসার করতে পারবো। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমাদের রুল 4। রুল 4 হচ্ছে যে ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আমাদের আই বসাতে হবে এবং শেষে ইডি অথবা ডি যুক্ত করতে হবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময়। তাহলে নিয়ম হচ্ছে ওয়াই থাকলে ওয়াই এর স্থলে, যদি ওয়াই থাকে ওয়াই এর স্থলে আমাদের আই বসাতে হবে এবং তার সাথে ইডি অথবা ডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যেমন এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখুন এখানে ক্যারি, ক্যারি শেষে কী রয়েছে আমাদের ওয়াই রয়েছে, তাহলে ওয়াইটিকে আমরা উঠিয়ে আই বসাবো এবং শেষে ইডি যুক্ত করে দেবো, তাহলে এটি পাস্ট ফর্মে রূপান্তর হয়ে যাবে এবং পাস্ট পার্টিসিপল ফর্মেও রূপান্তর হয়ে যাবে। এইভাবে এখানে ম্যারি, লাস্টে ওয়াই যুক্ত আছে তো ওয়াইটিকে উঠিয়ে দিয়ে আই বসাতে হবে, এরপরে শেষে আমাদের ইডি যুক্ত করতে হবে। তাহলে যেখানে ম্যারি, ম্যারিড, এখানেও ফার্স্ট পার্টিসিপলও কী হবে, ম্যারিড হবে। কীভাবে এখানে ক্রাই, এখানে লাস্টে ওয়াই যুক্ত আছে তো আমরা ওয়াইটিকে উঠিয়ে দিয়ে আই বসিয়ে লাস্টে ইডি যুক্ত করে দিলেই সেটি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হয়ে যাবে। কীভাবে হারি, হারিড, এখানেও হারিড। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। আমাদের এগুলো সেই, সেইড, সেইড, এনজয়, এনজয়েড, এনজয়েড। এটি হচ্ছে একটা আমাদের ব্যতিক্রম যে এনজয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এনজয়েড এবং পাস্ট ফর্ম হচ্ছে এনজয়েড। অর্থাৎ এখানে ওয়াইটিকে আইতে রূপান্তর করার দরকার হয়নি, শুধু লাস্টে ইডি যুক্ত করতে হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই নিয়মটি ব্যতিক্রম। আর বাকি যে ওয়ার্ডগুলো শেষে আমাদের ওয়াই থাকবে ওই ওয়াইটাকে উঠিয়ে আই বসাবো এবং শেষে ডি অথবা ইডি যুক্ত করে দিলে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রূপান্তর হয়ে যাবে। এরপর কিছু কিছু ভার্ব এর শেষে টি বসিয়ে আমাদের পরিবর্তন করতে হয়, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে ভার্বগুলোকে আমাদের টি বসাতে হয় এর শেষে। যেমন আমরা যদি দেখি এখানে রয়েছে ব্যান্ড, এই ব্যান্ডের শেষে ডি টেকে উঠিয়ে আমরা কি বসিয়েছি, টি বসিয়েছি, অর্থাৎ ব্যান্ড হয়ে গেছে ব্যান্ড। এখানেও ব্যান্ড, অর্থাৎ ডি এর পরিবর্তে শেষের বর্ণটি উঠিয়ে টি বসিয়ে দিলে সেটি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রূপান্তর হয়ে যায়। একইভাবে বিল্ড, সেটি পাস্ট ফর্ম হচ্ছে বিল্ড, অর্থাৎ ডিকে উঠিয়ে টি বসানো হয়েছে, এখানেও বিল্ড। একইভাবে লস, লস্ট, এখানেও লস্ট, অর্থাৎ আমাদের যে এসটি রয়েছে এসটিকে উঠিয়ে এসটি বসিয়ে রূপান্তর করে দেয়। এইভাবে এখানে বারেন্ট, বারেন্ট, এর হচ্ছে এখানে ক্যাচ, কট, কট, এখানে ফাইট, ফোর্ট, ফোর্ট, এখানে লিভ, লিফট, এখানেও লিফট। এগুলো প্রত্যেকটি শেষে আমরা টি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। এখানে থিঙ্ক, এখানেও থট, এখানেও থট, এগুলো টি যুক্ত করে
পাস্ট ফর্ম পাস্ট পার্সিয়াল ফর্ম করা যায়। আচ্ছা, এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ চার্ট, সেটি হচ্ছে যে সকল বার্বের কোনো রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ আমাদের কিছু কিছু বার্ব রয়েছে যেগুলো প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটি ফর্মই আমাদের একই থাকে। এই জাতীয় প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসলে আমাদের কনফিউশন সৃষ্টি হয়। আমাদের পরীক্ষায় বলা থাকে যে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড, আমাদের অর্থাৎ একটা শব্দ দেওয়া থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা হবে। এখন আমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে উল্লেখ করা, এগুলো প্রত্যেকটি আমাদের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে, অর্থাৎ এগুলো অভিন্ন। যেমন আমাদের এখানে হচ্ছে বেট, এখানে হচ্ছে বেট, এখানেও বেট। একইভাবে এখানে বিট বিট বিট, ওটা যে আমাদের কুইট কোয়াইট, এখানেও কোয়াইট। এরপর আমাদের এখানে হচ্ছে বার্স্ট বার্স্ট বার্স্ট, এর হচ্ছে আমাদের এখানে হচ্ছে কাট কাট কাট, এখানে শার্ট শার্ট শার্ট। আমরা যদি এগুলো একটু ছন্দের মাধ্যমে পড়ি তাহলে সহজে মনে হতো, যেমন বেট বেট বেট, এর হচ্ছে বিট বিট বিট, কোয়াইট কোয়াইট কোয়াইট, বার্স্ট বার্স্ট বার্স্ট, কাট কাট কাট, শার্ট শার্ট শার্ট। এরপর আমাদের এগুলো হচ্ছে রিড রিড রিড, এর হচ্ছে ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, এর হচ্ছে স্পিড স্পিড স্পিড, পুট পুট পুট। এরপর আমাদের হচ্ছে লেট লেট লেট, হিট হিট হিট, কস্ট কস্ট কস্ট, হচ্ছে সেট সেট সেট। অর্থাৎ এই ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ড আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকে। তো আমরা যদি কয়েকবার কবিতার মতো করে বা ছন্দ মিলিয়ে যদি কয়েকবার পড়ি, এগুলো আমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। তো এইগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসতে দেখা যায় এই ওয়ার্ডগুলো। এরপর আমাদের কিছু কনফিউজিং ভার্ব রয়েছে যেগুলো আমাদের প্রায় পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এগুলোর ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে বা বিভ্রান্তি সৃষ্টি করে। কিছু কিছু ওয়ার্ড আমাদের প্রেজেন্ট ফর্মে যেটা থাকে পাস্ট ফর্মেও একই থাকে, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে গিয়ে সেগুলো রূপান্তর হয়ে যায়। তো এই জাতীয় ভার্বগুলো আমাদের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে। যেমন আমরা যদি দেখি এখানে রয়েছে আমাদের বিট, এই বিট অর্থ হচ্ছে প্রহার বা শাস্তি দেওয়া, আর এটির পাস্ট ফর্ম কিন্তু বিটে রয়েছে, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। আবার এখানে বাইট, এই বাইট অর্থ হচ্ছে কামড় দেওয়া, আর এটির পাস্ট ফর্ম হচ্ছে বিট, আর এখানে বিটেন বা বিটিং এটির পাস্ট পার্টিসিপল ফর্ম। এইগুলো বিয়ার, বিয়ার অর্থ হচ্ছে বহন করা, এটি হচ্ছে বোর, এখানেও বর্ন। বিয়ার, এই বিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রসব করা, তাহলে বিয়ার দ্বারা যখন বহন করা বোঝাবে তখন তার পাস্ট ফর্ম হবে বোর এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বর্ন। এরপরে বিয়ার দ্বারা যদি প্রসব করা বোঝায় তাহলে প্রসব করা বোঝালে সেটি হবে বোর এবং বর্ন। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে কিন্তু তফাৎ রয়েছে, এখানেও বর্ণ উচ্চারণ, এখানেও বর্ণ উচ্চারণ, কিন্তু এই বর্ণের শেষে কি যুক্ত আছে, ই যুক্ত আছে। আর এই দুইটির প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুইটি কিন্তু সেম, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে গিয়ে আমাদের পরিবর্তন হয়েছে। একইভাবে এখানে লাই, লাই অর্থ হচ্ছে শুয়ে থাকা, এর পাস্ট ফর্ম হচ্ছে লেই, এখানে হচ্ছে লেইন। এর হচ্ছে আমাদের আবার লাই, এই লাই শব্দের অর্থ হচ্ছে আবার মিথ্যা কথা বলা। তাহলে একই শব্দ আমাদের কিন্তু ভিন্ন অর্থে প্রকাশ হয়ে থাকে। যেমন আমাদের লাই দ্বারা শুয়ে থাকাও বুঝে, লাই দ্বারা মিথ্যা কথা বলা বোঝায়। তাইলে যদি আমাদের মিথ্যা কথা বলা বোঝে তাহলে আমাদের পাস্ট ফর্ম হবে লাইট, এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে হবে লাইট। একইভাবে লেই, লেই অর্থ হচ্ছে ডিম পাড়া অথবা শোয়ানো, আর এটির পাস্ট ফর্ম হচ্ছে লেইট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লেইট হবে। এর হচ্ছে আমাদের এখানে লুজ, লুজ শব্দের অর্থ হচ্ছে আলগা, এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে লস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লুজড। একইভাবে এখানে হচ্ছে লস, এটি হচ্ছে লুজ আর এটি হচ্ছে লস। এই লস অর্থ হচ্ছে হারানো, এই হারানোর পাস্ট ফর্ম হচ্ছে লস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। এর হচ্ছে হ্যাং, হ্যাং অর্থ হচ্ছে ফাঁসিতে ঝোলানো, আর এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাংড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাংড। কিন্তু আবার হ্যাং অর্থ হচ্ছে জোলা, অর্থাৎ আমরা হ্যাং বলতে কোনো কিছু যেমন শার্ট বা অন্য কোনো পোশাক জোলানোকে বুঝে থাকি, আর এটির পাস্ট ফর্ম হচ্ছে হাং এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং। তাহলে আমাদের দুইটির প্রথম প্রেজেন্ট ফর্ম কিন্তু একই। তাহলে হ্যাং দ্বারা ফাঁসিতে ঝোলানোকেও বোঝানো হয়, আবার হ্যাং দ্বারা আমরা যে হ্যাং কার্ড যে কাপড় চোপড় দিই ওইটিকে ওই ঝুলানোটাকেও বোঝানো হয়। তাহলে ফাঁসিতে ঝোলানোর ক্ষেত্রে আমাদের পাস্ট ফর্ম হবে হ্যাং এবং পাস্ট পার্টিসিপলও হ্যাং, কিন্তু যদি আমাদের শুধু ঝোলানো বোঝায় তাহলে এতে হাং, এখানে পাস্ট পার্টিসিপলেও হাং হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের আরও কিছু আছে, এখানে লিভ, এটি পাস্ট ফর্ম লিফট, লিফট। আবার এখানে লিভ, এই লিভ অর্থ হচ্ছে পরিত্যাগ করা, আর এই লিভ অর্থ হচ্ছে বাস করা। তাহলে যদি পরিত্যাগ করা বুঝালে সেটি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লিফট, আর যদি বাস করা বুঝায় তাহলে এটি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লিফট। একইভাবে শো অর্থ হচ্ছে বীজ বপন করা বা চারা রোপণ করা, আর এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে শোড। আবার শো অর্থ হচ্ছে দেখানো, এর পাস্ট ফর্ম হচ্ছে শোড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে শোড। তো আমাদের এই জাতীয় ওয়ার্ডগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে। তো আমরা যদি একটু মনোযোগ সহকারে বিষয়গুলো পড়ি তাহলে আমাদের পরবর্তীতে আর সমস্যা হবে না। তো আজকে আমাদের ক্লাস অতটুকুই ছিল। ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।